This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরের দিকে নজর রাখবো, দাবি মতো তোলা না দেওয়ায় প্রৌঢ়কে বাসা দিয়ে বেধড়ক মারধরের অভিযুক্ত তৃণমূল নেতা। আক্রান্ত কদম্বগাছি হেমন্ত বসুনগর কলোনির বাসিন্দা সুজিত রায়ের অভিযোগ, জমি বিক্রি করায় এলাকার প্রভাবশালী পঞ্চায়েত সদস্যের ছেলে তৃণমূল নেতা স্বদেশ মণ্ডল তার কাছ থেকে 40,000 টাকা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকার করলে দলবল নিয়ে ওই প্রৌঢ়র উপরে হামলা চালানো হয়, এমনটাই অভিযোগ। আরো বিস্তারিত এই ঘটনা সম্পর্কে জানতে সরাসরি কথা বলবো আমাদের সহকর্মী দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, কেন এই প্রৌঢ়কে মারধর করা হলো? অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে কি অভিযোগ এবং যিনি অভিযুক্ত তিনি বা কি বলছেন? দেখো, এই ক্ষেত্রে যেটা হয়েছে, এই যে পৌর অভিযোগ করছেন তিনি জমি বিক্রি করেছেন এবং জমি বিক্রি করবার পর তার কাছে 40,000 টাকা চাইছে পঞ্চায়েত প্রাক্তন উপপ্রধান এবং বর্তমানে সদস্য ছেলে সুজিত মণ্ডল, এখন সুজিত রায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই সুজিত রায়ের কাছে টাকা চাওয়ার কারণ হিসাবে যে কথা পৌর বলছেন এবং তাকে বেধড়কভাবে মারধর করা হয়েছে, তাকে বাস দিয়ে মারধর করা হয়েছে, তার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে কদম্বগাছি স্টেশনের কাছে একটি চায়ের দোকানে তিনি বসেছিলেন, সেই সময় আচমকা আসেন এবং তাকে 40,000 টাকা চাওয়া হয় এবং তারপর মারধর করা হয়। তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন এবং থানার দ্বারস্থ হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উল্টো দিকে ওই পঞ্চায়েত সদস্য ছেলে তিনি বলছেন তারা যে দুর্গাপুজো করেন সেই দুর্গাপুজো বানচাল করবার জন্য পঞ্চায়েত প্রধান মাধবী মণ্ডল তিনি লোকজন পাঠিয়ে এরকম কিছু একটা করেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল এই তোলাবাজির মধ্যে একটা আচ্ছন্নভাবে লক্ষ্য করা যাচ্ছে। যার বিরুদ্ধে পৌর অভিযোগ করছেন তিনি আবার অভিযোগ করছেন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই প্রাক্তন প্রধান এবং উপপ্রধান এই দুজনের যে রাজনৈতিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণেই কিন্তু এই ধরনের প্রসঙ্গ উঠে আসছে, এমনটা কিন্তু একদম স্পষ্ট হচ্ছে। যদিও পুলিশ, দত্তপুকুর থানা, তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ওই পৌরকে কেন গায়ে হাত দেওয়া হয়েছে, কেন তাকে মারধর করা হয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। দীপঙ্কর, অনেক ধন্যবাদ। যিনি আক্রান্ত হয়েছেন, যিনি মারধরের অভিযোগ করছেন, তার বক্তব্য শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই তৃণমূল নেতার বক্তব্য। আমাকে মারলো, আমি একটা জমি বিক্রি করলাম, তাতে 40,000 টাকা আমার কাছে ওরা চেয়েছে। আমার 40,000 টাকা দিতে হবে, না দিলে তোমার গ্রাম ছাড়তে হবে, আর না হয় এখান থেকে তাড়িয়ে দেবে, আমার থাকতে। আমার বাস দিয়ে মেরেছে আমাদের গ্রাম পঞ্চায়েত টিএমসি মানে তৃণমূল পার্টির একজন উপপ্রধান ছিল, প্রাক্তন, এখন আবার পঞ্চায়েত, হ্যাঁ এখন পঞ্চায়েত সদস্য এখনও আছে, ওনার ছেলে স্বদেশ মণ্ডল। সদস্য কি তৃণমূল করে? ও কখন কি করে ও আমি জানি না, ও কখনো তৃণমূল করে, হ্যাঁ তৃণমূল করে। এটা কখনো হতে পারে না, এর পেছনে অন্য কোনো গল্প আছে। প্রধানের স্বামী যোগবিন্দুর পুজোটাকে নষ্ট করার জন্য ওরা পেছন দিক থেকে কাউকে দিয়ে আজকে তো বলছে কোনো পলিটিক্যাল ব্যাপার না, আপনি তোলাবাজি করেই তার কাছে টাকা চেয়েছিলেন, না এটা কখনো হতে পারে না। আমার নামে কোনো কমপ্লেন নেই, আর আমি কখনো এই ধরনের ভুল করতে পারি না। আমাদেরকে সমস্ত দিক থেকে প্রধানের স্বামী আর সাইড থেকে প্রধানও রয়েছে, দুজন মিলে আমাদেরকে যোগবিন্দুকে এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। আমি এলাকায় সবাইকে দান করি, আমি স্বদেশ মণ্ডল আমি বলতে চাই, কাউকে চাই না, আমি সবার পাশে থাকি, সবার সাথে থাকি, আমি জীবনে কারোর থেকে 1 টাকা নিই না। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজলদা, যিনি আক্রান্ত তার বক্তব্য শুনলেন, যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্যও শুনলেন। এখানে তৃণমূল নেতা যিনি অভিযুক্ত তিনি 40,000 টাকা চেয়েছিলেন এমনটা অভিযোগ উঠছে, কিন্তু অভিযুক্ত নিজে বলছেন আমি শুধুই দান ধ্যান করি, আমি কারোর থেকে 1 পয়সাও চাই না। কি বলবেন এই গোটা ঘটনা দেখে শুনে? হ্যাঁ, ও সতী লক্ষ্মী। হ্যাঁ, ওর গোপ দেখলেই বোঝা যায় যে একটা পাকা শিকারি বিড়াল। হ্যাঁ, এই সমস্ত নাটকের কথা, দান ধ্যান করে আবার তৃণমূল করে কেউ? কোনো ভদ্রলোকের সন্তান যে দানি, যে ধ্যান করে, সে কখনো তৃণমূল করে? আর যাই বুঝি করতে পারে, তৃণমূল করে? হ্যাঁ, এই সমস্ত নাটকের কথা, নেটওয়ার্কিং বিজনেস। একে তুলতে হয় কারণ ওপরকে দিতে হয়, তাকেও কেন এই কাজটা করতে হয়? কারণ তারও ওপরে আলটিমেটলি কালীঘাটে পৌঁছে দিতে হয়। তো ব্যাপারটা একটা চেন নেটওয়ার্ক। হ্যাঁ, কি বলবেন আপনি? বেশ, ধন্যবাদ সজলদা। এদিকে অভিযুক্ত তৃণমূল নেতা স্বদেশ মণ্ডল তিনি আবার অভিযোগ তুলেছেন কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে। এবার সেই পঞ্চায়েত প্রধান মাধুরী মণ্ডল, শুনুন তার বক্তব্য।
সুজিত রায় বলে যার কথা বলা হচ্ছে যে তাকে স্বদেশ মণ্ডল মারধর করেছে, এই বিষয়ে আমার জানা নেই। আর যদি মারধর করে থাকে তিনি আইনের দিকে গেছেন। এবার তার বিপরীতে স্বদেশ মণ্ডল যদি প্রধান মানে আমার নাম যদি জড়িয়ে থাকে এই বিষয়ে যদি আমি কোনো কিছু জানি না, আর যদি দলের নাম করে কিছু করে থাকে তাহলে আমি উপর নেতৃত্বর কাছে জানাবো, দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। তাহলে আপনার নামটা সামনে আনছে কেন? আমি তো সেই বিষয়ে জানি না যে কেন আমার নামটা নিচ্ছে। আমি দলকে জানাবো যে কেন আমার নাম ভাঙিয়ে এরকমভাবে মিথ্যা কথা বলছে, আমি দলকে জানাবো এই বিষয়ে।